মুহাম্মদ কিছুই জানে না, কিন্তু আমাদের নবীর উপরে ছোট্ট সূরাটি যখন নাজিল হয়, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা নাজিল যখন হয়, সকল কবি যারা সুন্দর সুন্দর কবিতা রচনা করে গান লিখে লিখে কাবার দরজায় এবং দেয়ালের মধ্যে ঝুলিয়ে রেখেছিল, লিখে রেখেছিল, এইগুলো সব নামিয়ে দিয়েছে। কয় আমাদের সব সাহিত্যের সব কিছু শেষ, আমাদের বাহাদুরি খতম, আমাদের স্বপ্নের লালিত্য শেষ, আমাদের সাহিত্য কথা শেষ, বিষয়বস্তু ফুটিয়ে তোলার বাহাদুরি শেষ। আমরা যে এত বড় শিক্ষিত, আমাদের শিক্ষার কিছুই রইল না। মুহাম্মদ যেই সুন্দর কথাটি এখানে বলছে, ওরা বলে মুহাম্মদ বলছে, মুহাম্মদ যেটা তেলাওয়াত করেছে এইটার মধ্যে বিষয়বস্তুর উন্নত মানতা, ব্যাপকতা, সৌন্দর্যতা, শব্দের গাঁথুনি, সাহিত্যের লালিত্য এবং এত সুন্দর বিষয় কোনোদিন আমরা শুনিও নাই, দেখি নাই। এই কথা বলে তাদের ওখান থেকে সব কিছু নামিয়ে রেখে বলছে, আর মাহাদা কালাম আল বাশার। কয়েদ আরবেরা, আমরা যেই কথা ঝুলিয়ে রাখি এটা আমাদের নিজেদের বানানো, ইখতারানা নিজেরা বানিয়েছি, আবদানা নিজেরা তৈরি করেছি। কিন্তু মুহাম্মদ যেইটা তিলাওয়াত করলো, মা হাদা কালাম আল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। এই যত নিয়ামত আমরা দেখি, কত কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা মাথার থেকে পা পর্যন্ত দিয়েছেন, হিসাব করে শেষ করা যাবে না। যাবে? যদি বলা হয় বাবা চোখ একটা দিয়ে দাও, 1 লাখ টাকা দিব, দিবেন আপনারা কেউ? বাবা চোখ 2টা দিয়ে দাও, 2 কোটি দিব, দিবেন আপনারা? না, দিতে রাজি নাই। এই যে এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এবং আসমানের নিচে জমিনের উপরে যা আমরা ব্যবহার করি, এই সবগুলোই তো আমাদের জন্যই সৃষ্টি। কি বলে, ঠিক না? সব আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير। আল্লাহ তাআলা বলেন, হে বান্দাবান্দি, আলাম তারা, তোমরা কি দেখো না, আন্নাল্লাহ, আরে কি সুন্দর নাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সাখখারা লাকুম, সাখখারা ইউসাখিরু তাসখিরান, তোমাদের অনুগত করে দিয়েছেন, তোমাদের সামনে সব অনুগত করে দিয়েছেন, তোমাদের খাদেম বানিয়ে দিয়েছেন। কোন জিনিসকে দিয়েছেন? সাখখারা লাকুম মা ফিস সামাওয়াত, আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সব তোমাদের অধীন করে দিয়েছেন। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনাক, জাহিরি বাতিনি সব নিয়ামত তোমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? না চান্দুর মা? কে দিয়েছেন বলেন না? তিনিই দিয়েছেন। এখানে অন্য কারুর অংশীদারিত্ব নাই। চোখ বানানোর ক্ষেত্রে, দৃষ্টি শক্তি সুন্দর করে দেওয়ার ক্ষেত্রে, আমাদের জবান, আমাদের ভাষা, আমাদের ধরার শক্তি, বলার শক্তি, ডাইজেস্ট ক্ষমতা, যত কিছু আছে এটা পৃথিবীতে আমাদের কেউ দেয় নাই।
একজনই দিয়েছেন, তিনি আমার আপনার কি? তাহলে সব যেহেতু তিনিই দিলেন, কিরে ভাই, যেই ব্যক্তি কোন ব্যক্তিকে ঠেকায় পড়ার কারণে ঠিক আছে একটা চাকরি দিয়ে দিলাম 10,000 টাকা মাসে বেতন, সারা জীবন তার কথা মনে রাখবে কি রাখবে না? বলে রাখবে না। বিপদের সময় মার্কাটা দিছিল রে, তা নাহলে তো আমার চেয়ারম্যান হওয়া শেষ, ঠিক না? কেন এ যদি নিজে নিজে একা একা স্বতন্ত্র দ্বারায় 5 ভোটও পাবে না, কথা কয় না, মার্কাটা দেওয়ার কারণে 1 লাখ ভোট সারা জীবন মনে রাখবে না যে দিছে মার্কাটা, কথা কয় না? বেটা, দুনিয়াতে যদি এইরকম হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছেন, যেটার কোনো তুলনা হয় না, এত নিয়ামত পেয়ে আমাদের তো ওই নিয়ামত দাতার কথা স্মরণ করে তার সামনে মাথা অবনত করা দরকার, কি বলেন, ঠিক না? দরকার। দোস্তরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, দেখো, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যত নিয়ামত আছে সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে দিয়া আছে। বলেন না, কার পক্ষ থেকে? এখন এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ও বান্দি, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে 2টা কাজ করো। 1 নম্বর, তোমরা যদি স্বীকার করো, এ আল্লাহ তুমি দিয়েছো, এ আল্লাহ আমার কাছে যত নিয়ামত আছে সব কিছু তুমি দিয়েছো, 1 নম্বর তুমি স্বীকার করবা। নম্বর 2, আমার দেয়া নিয়ামত আমার হুকুম মোতাবেক তুমি ব্যবহার যদি করো। 1 নম্বর স্বীকার করা, নম্বর 2 ব্যবহার আমার হুকুম মোতাবেক যদি করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কখনো আযাব দিব না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তাআলা তোমাদের আযাব দিয়ে করবেনটা কি? মা ইস্তিফাবি ইনকারিয়া, তার মানে আমি আযাব দিব না। আমরা আল্লাহর দেয়া নিয়ামত পেয়ে কি করি? আমরা এর গুরুত্ব দিই না। ইহুদিদের যেই খাসলাত সেইটা আমাদের মধ্যে ঢুকছে। আমি কোথায় এখানে মাহফিলে বলেছিলাম যে ইহুদিদের 6টা খারাপ গুণের কারণে আল্লাহ তাআলা এদের উপরে নারাজ, কঠিন নারাজ, এমন রাগ যে প্রত্যেকটি রাকাতের মধ্যে তাদের বদদুয়া নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এত গুসা ইহুদিদের উপরে, এত রাগান্বিত আল্লাহ তাআলা, এত গজব নাজিল করেছেন, এইরকম মুখাপেক্ষী বানিয়েছেন, এদের এত লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন। এদের উপরে এত গুসার কারণটা কি? আল্লাহ তাআলা এইটা এই গুরুত্ব বোঝাবার জন্যে, এদের উপরে রাগ ঝাড়তে গিয়ে দুনিয়ার মানুষকে শিক্ষা দিবার জন্য প্রত্যেক রাকাতে ওদের বিষয়ে আমাদের জন্য দোয়া করা, বদদোয়া করা, এইটা বাধ্যতামূলক করে দিয়েছে। কথা কয় না বেটা? কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ নবী রাসূলদের রাস্তায় চালাম, নবী রাসূলদের রাস্তায় চালাবা। আল্লাহ যাদের উপরে গজব নাজিল হয়েছে এদের রাস্তায় চালায়ও না। মাগদুবি আলাইহিম, কেন এদের উপরে রাগ? এখানে প্রাসঙ্গিক একটা পয়েন্ট আছে, এই জন্য বলছি যে ইহুদিদের মধ্যে খারাপ গুণ 6টা। কয়টা? 1 নম্বর, ওরা বেয়াদব। 1 নম্বর কি? বেয়াদব। নম্বর 2, আল্লাহর পাঠানো এলেম গোপনকারী। নম্বর 3, যারা দিনের ধারক বাহক তাদেরকে হত্যাকারী। নম্বর 4, এরা নিজেরা অন্যায় কাজ করে, অন্যায় থেকে বিরত থাকে না,
অন্য কেউ বিরত রাখে না, নাহিয়ানিল মুনকার করে না। কয়টা হয়েছে? 5 নম্বর, আল্লাহর দিয়া নিয়ামত পেয়ে শুকর আদায় না করে যিনি দিয়েছেন তারে ভুলে যায়। আল্লাহর দিয়া নিয়ামত পেয়ে নিয়ামতের পিছনে নিজের সময় ব্যয় করে, জীবনপাত করে দেয়। যিনি দিলেন তার খেয়াল করে না, তার হুকুম মানে না, তার কথা মোতাবেক তার নিয়ামত ব্যবহার করে না। কতজন দোকান ছিল, দোকান শেষ, ব্যবসা ছিল, ব্যবসা শেষ, হাতে হারিকেন ধরায় দিছে। বাংলাদেশে কয়েক লক্ষ ব্যবসায়ী একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, ভিক্ষার ঝুলি নেওয়ার মতো হয়ে গেছে। তাহলে যে সমস্ত দোকানদার ভাইদেরকে আল্লাহ তাআলা ব্যবসার মতো নিয়ামত দিয়েছেন, তাহলে এরা আল্লাহ তাআলার পাওয়া নিয়ামত নিয়ে নিয়ামতের পিছনেই ব্যয় করবে সময়, নাকি যিনি দিলেন তার প্রতিও কিছু খেয়াল করা দরকার? কথা কয় না? নম্বর 6, গুনার দিকে তাড়াতাড়ি দৌড়ায়। নম্বর 6, গুনার দিকে তাড়াতাড়ি দৌড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, নিয়ামত দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বলছেন না? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এ বান্দা বান্দি, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করো। শুকর আদায়ের কি অর্থ? জবানে আলহামদুলিল্লাহ বলা, অন্তরে স্বীকার করা, আর এই নিয়ামত যিনি দিলেন তার হুকুম মোতাবেক ব্যবহার করার নাম হলো শুকর আদায়। শুধু সুবহানাল্লাহ বললাম, একদিক দিয়ে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, আর একদিক দিয়ে ভারতীয় বিভিন্ন চ্যানেলের দিকে তাকিয়ে তাকিয়ে গুনাহ করে। বলেন দেখি, এই ইস্তেগফার, এই নিয়ামতের শুকর আদায়ের কোনো অর্থ আছে নাকি? কি? এটা তো 2 নম্বরই, তিরস্কার করা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকর আদায় করো আমি আল্লাহ অবশ্যই নিয়ামত বাড়িয়ে দিব। তার মানে সম্পদ থাকলে, সম্পদ যদি আল্লাহর হুকুম মোতাবেক ব্যবহার করা হয়, সম্পদ বাড়িয়ে দেবেন কে? আল্লাহ তাআলা আমাদের সন্তান দিয়েছেন। সন্তান পেয়ে যদি আমরা আল্লাহর শুকর আদায় করি, আল্লাহর দিয়া নিয়ামত সন্তান, এটা যদি বিসমিল্লাহর সবকের দ্বারা এর জীবন উদ্বোধন হয়, তাহলে সন্তানেও বরকত দেবেন কে? হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিয়া নিয়ামত। আল্লাহর দিয়া নিয়ামত হাত, এই হাত দিয়ে যদি আল্লাহর হুকুম পালন করি, আল্লাহর দিয়া জবান, এই জবান দিয়ে যদি জিকির করি, জিকিরই আমাদের পাওয়ার। কথা কয় না? জিকিরে খুদা হে তাকাত হামারি। হায় হায় রে, কোন দিকে যে আল্লাহ জানে। আচ্ছা, ওখানে আইতেছি আমি, অপ্রাসঙ্গিক কিছুই হবে না ইনশাআল্লাহ। পৃথিবীর একটি প্রতিষ্ঠান যেটা মানুষকে স্বাধীনতা দিবার জন্য পরাধীনতার সকল জিঞ্জির ছিন্ন করে স্বাধীনতা দিবার জন্য প্রতিষ্ঠা লাভ করেছিল, তার নাম দারুল উলুম দেওবন্দ। তার নাম কি? কথা বলে না? দারুল উলুম দেওবন্দের মেহমানখানার মধ্যে কবিতার 4টি পংক্তি লেখা আছে, ঢুকলেই বুঝবেন। লেখা আছে ওখানে, জিকিরে খোদা হে তাকাত হামারি, আমাদের পাওয়ার, আমাদের শক্তি হলো আল্লাহর জিকির। কার জিকির বলেন না? হ্যাঁ, উদাহরণ দিলে ভালো করে বুঝে আসে। এই জন্য উদাহরণ দিই, মন খারাপ করেন না। আমি রাজনীতি ফাজনীতি এখন করতেছি না, বুঝলেন না? এমনি কম করি। আপনার কেউ নাম করলেই কয় হুজুর রাজনীতি করে। বলেন তো, যেই ব্যক্তি বঙ্গবন্ধুর নাম নেয় না, প্রধানমন্ত্রীর দেখতে পারে না, নৌকার স্লোগানও কোনোদিন দেয় না, তার অফিসেও কোনোদিন যায় না, সারা গায়ে যদি ধানের শীষ মার্কা নিয়ে সামনে যায়, এরা কি কখনো নৌকার নমিনেশন দেবে? কথা কয় না? দলের পক্ষে কথা বলা লাগবে, স্লোগান দেওয়া লাগবে, তারপরে তার অফিসে যাওয়া লাগবে। কথা কয় না বেড়া? না? তাহলে পাওয়ার আমাদের ওখানে আছে একজন এএসপির সামনে দিয়ে একজন এইরকম যাইতেছে। এএসপি তো জিজ্ঞেস করে, কিরে ভাই আপনি এরকম হাঁটেন কে? আপনি কি করেন? আপনি চেনেন না? আপনি আমার চেনেন না? আমি কি করি? না তো, আমি তো 10 বছর আছি আমার এই পাবনায়, আপনার তো জিন্দিগি দেখে এই 8-10 দিন ধরে দেখতেছি। আপনি কি করেন?
এএসপি জিজ্ঞাসা করছে, গোয়েন্দা বিভাগের, বুঝলেন, এএসপি সিআইডির, তোর ঠেলাই আলাদা। কয় কি করেন জানেন না? আমি কি করি জানেন না? তার মানে এ কোনো কাম করে না, ওর বউ হলো নার্স, বউর কামাই খায়, বুঝলেন না? কিন্তু এই পরিচয় তোর দেওয়া যায় না, কয় আমি আওয়ামী লীগ করি। বাবা রে বাবা, সিআইডির অফিসার আমারে কয়, হুজুর আমার মাথায় নষ্ট। পাওয়ারই আলাদা, দেখে সরকারি দল করে, কথা কয় না। বুঝাবার জন্য বলছি, দুনিয়াতে যদি এরকম পাওয়ার হয়, ওই মালিকের জিকির যেই ব্যক্তি বেশি বেশি করে, মালিকের সাথে যদি কারোর সম্পর্ক গভীর হয়ে যায়, ওই ব্যক্তির পাওয়ার এমন হয় জমিনের থেকে আসমানের খবর লয়। কি বলেন, ঠিক কিনা? এই জন্য জবান কে দিয়েছেন বলেন? তাহলে এই জবানটাও কার হুকুম মোতাবেক ব্যবহার হওয়া দরকার? আমাদের পায়ের এই হাঁটার শক্তি কে দিয়েছেন? এটা যদি আল্লাহর হুকুম মোতাবেক ব্যবহার হয়, তাহলে এই পায়ের পাওয়ার কে বাড়িয়ে দিবেন বলেন? দোস্তরে আমার, এই জন্য বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কয় আমার নিয়ামতের শুকর আদায় করলে আরো বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, যদি কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা প্রকাশ না করো, যদি তুমি কিতমান করো, তার মানে তুমি নিয়ামতের নাশকরি করো, নিয়ামতের বেকদরি যদি করো, আমার নিয়ামত যদি বেমকায় ব্যবহার করো, আমার নিয়ামত পেয়ে যদি তুমি আমার হুকুম মোতাবেক ব্যবহার করতে ব্যর্থ হও, তাহলে ইন্না কি ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব অত্যাধিক কঠোর। তার মানে আমার আযাব যদি আসে, নিয়ামত থাকবে না, নিয়ামত ছিনিয়ে নিয়ে তোমাকে আযাবের ভাগীদার করা হবে। সতর্ক হুমকি কে দিলেন বলেন না ভাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন দিলেন, কয় হে নবী আপনারা কি দিলেন? উরি সুবহানাল্লাহ, কি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না, কি সুন্দর কথা, নিশ্চয় আমি আতাইনা দিলাম, দিয়েছি, আপনাকে কি দিলাম? কাউসার, ফাওয়াল, নাওফাল মিনান নফল, জাওহার মিনাল জাওহার, এই যে অনেক অনেক দিলাম, অনেক দিছি। কি অনেক দিলাম? ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে অনেক নিয়ামত দিলাম। কদরান আদাদান খতরান, তিন ধরনের, অনেক বড় দিলাম, অনেক বেশি দিলাম, অনেক বেশি দিলাম। কাউসার অনেক বেশি দিলাম, পরিমাণের দিক থেকেও বেশি, কথা হয় না, সংখ্যার দিক থেকেও বেশি। আবার এটা অনেক নাজুক, সেনসিটিভ দিলাম। এইটার সাথে কেউ যদি বেয়াদবি করে, আমি দুনিয়াতেও তার খবর নিয়ে ছাড়বো, আখেরাতেও তাকে জাহান্নামে ঢোকাবো। কথা বলে এই ছোট্ট সূরা, এটা নাজিল কি জন্য হইল? এটা তো দরকার না, আইতেছে দাঁড়া। ছোট্ট একটি সূরা, কিন্তু চ্যালেঞ্জ সারা দুনিয়ার মানুষকে। আগের যুগের কবিরা, এরা কবিতা লিখত, গান লিখত, কবিতা লিখে লিখে শ্রেষ্ঠ কবিতা আল্লাহর ঘরের দেয়ালের মধ্যে ঝুলিয়ে রাখত, দরজার মধ্যে ঝুলায় রাখত। যারটা বেশি সুন্দর হতো, আকর্ষণীয় হতো, ভাষার দিক থেকে সবচেয়ে নৈপুণ্যতার অধিকার হতো, শব্দের গাঁথনি, সাহিত্যের লালিত্য, উপস্থাপনার ভঙ্গি এবং বিষয়বস্তু ফুটিয়ে তোলা, সর্বদিক থেকে যেইটা উন্নত মানের হতো, তার নাম ছড়িয়ে যেত এবং তাকে সবাই সাবাস দিত, ধন্যবাদ বলেন নাই?
কিন্তু দোস্তরে আমার, এদের সকল বাহাদুরি, এরা তো এত বড় শিক্ষিত, দুনিয়ার মানুষের কাছে পড়েছে বড় বড় কবি, কিন্তু আমাদের নবী পৃথিবীর কোনো মানুষের কাছে একটা অক্ষর পড়েন নাই। ওদের ভাষায় মুহাম্মদ কিছুই জানে না, কিন্তু আমাদের নবীর উপরে ছোট্ট সূরাটি যখন নাজিল হয়, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা নাজিল যখন হয়, সকল কবি যারা সুন্দর সুন্দর কবিতা রচনা করে, গান লিখে লিখে কাবার দরজায় এবং দেয়ালের মধ্যে ঝুলিয়ে রেখেছিল, লিখে রেখেছিল, এইগুলো সব নামিয়ে দিয়েছে। কয় আমাদের সব সাহিত্যের সব কিছু শেষ, আমাদের বাহাদুরি খতম, আমাদের স্বপ্নের লালিত্য শেষ, আমাদের সাহিত্য কথা শেষ, বিষয়বস্তু ফুটিয়ে তোলার বাহাদুরি শেষ। আমরা যে এত বড় শিক্ষিত, আমাদের শিক্ষার কিছুই রইল না। মুহাম্মদ যেই সুন্দর কথাটি এখানে বলছে, ওরা বলে মুহাম্মদ বলছে, কয় মুহাম্মদ যেটা তেলাওয়াত করেছে এইটার মধ্যে বিষয়বস্তুর উন্নত মানতা, ব্যাপকতা, সৌন্দর্যতা, শব্দের গাঁথুনি, সাহিত্যের লালিত্য এবং এত সুন্দর বিষয় কোনোদিন আমরা শুনিও নাই, দেখি নাই। এই কথা বলে তাদের ওখান থেকে সব কিছু নামিয়ে রেখে বলছে, আর মাহাদা কালাম আল বাশার, কয়েদ আরবেরা আমরা যেই কথা ঝুলিয়ে রাখি এটা আমাদের নিজেদের বানানো, ইখতারানা নিজেরা বানিয়েছি, আবদানা নিজেরা তৈরি করেছি। কিন্তু মুহাম্মদ যেইটা তিলাওয়াত করলো, মা হাদা কালাম আল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম এমন যেটার মধ্যে কোনো ধরনের সংযোজন বিয়োজন হবে না, পরিবর্ধন মুক্ত, সন্দেহ মুক্ত, যেই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, শুবা নাই, ভুল নাই। ও দোস্ত, কোনো ধরনের সংযোজন নতুন করে বাড়ানো যায় না, কমানো যায় না। এখানে কোনো ধরনের পরিবর্ধন হতে পারে না। দোস্তরা আমার, এখন বাঙালি বুদ্ধিজীবী বলে ডক্টর কামাল ভাই, তিনি বলেন সব কিছু যদি সংস্কার হয় তাহলে কোরআনের সংস্কার হতে অসুবিধা কোথায়? আমরা বলি ওরে মূর্খর ঘরের মূর্খ, যারা আরবি ভাষার পণ্ডিত, আরবি নিয়ে গবেষণা করে, আরবির নারী নক্ষত্র যারা বোঝে, ওরা যদি স্বীকার করে মা হাদা কালাম আল বাশার, এটা মানুষের কথা নয়, এটা এমন কথা যেটার কোনো বদল হতে পারে না, যার মোকাবেলা হতে পারে না, প্রতিদ্বন্দ্বী হতে পারে না। বাঙালি যে উচ্চারণ করতে পারে না, কয় বিসমিল্লাহির রহিম, কি কয় বিসমিল্লাহির রহিম, কয় শটে মাইরি দিছে, বিসমিল্লাহ করতে পারে না, কয় কি বিসমিল্লাহির রহমানির রহিম, এখন বলে বিসমিল্লাহির রহিম। বুঝেন নাই? আমাকে এত বড় বড় মাশাআল্লাহ ওনারা এসে ভাষণ দেয়। কি ভাষণ? কয় ইহুদিরা কত খারাপ, এরা ৭০,০০০ ফেরেশতারে হত্যা করছে। ৭০,০০০ ফেরেশতারে কি করছে? হত্যা। আমি মনে করলাম স্লিপ অফ টাং, এটা মনে হয় ভুল করে হয়ে গেছে, জাল্লাতুল কদম হয়ে গেছে হঠাৎ। কয় ৩ বার বলছে, কয় ইহুদিরা কত খারাপ, ৭০,০০০ ফেরেশতা হত্যা করছে। এই দেড় ব্যাটারি জানেই না ফেরেশতারে মারা যায় না। যারা ফেরেশতাকে মারা যায় না, আঘাত করা যায় না, দেখা যায় না, এতটুকু তমিজ যারা করতে পারে না, এরাও যদি মানুষের নেতা হয় তাহলে ওই জাতির বেঁচে থাকার কোন অধিকার নাই। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? নারায়ে তাকবীর,